اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام حي وقيوم يا ذا الجلال والإكرام يا إلهنا إله واحد وأنت لا إله إلا أنت إله واحد اهدني بعرشي بسم الله الله أكبر بسم الله الله أكبر ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কারা আসছেন? সাইফুদ্দিন হুজুর আসছি, আব্দুল কাশেম হুজুর আসছি। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এখানে 4টা হাজিরাত আছে, খুব ভালোভাবে দেখবেন। নাম ঠিকানা দিতেছি, খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা কইরা দিনগত সমস্যা আছে কিনা আমার জানাবেন। মোসাম্মদ ফাতেমা বেগম, মা আনোয়ারা বেগম, ঠিকানা রাজশাহী সিটি, মদিনানগর মসজিদ সংলগ্ন, চন্দ্রিমা, বনগ্রাম, পূর্বপাড়া। ফাতেমা বেগমের কোনো জিনগত সমস্যা আছে কিনা দেখে জানা। জি হুজুর, তার চালান জিন্নাতের সমস্যা পাওয়া গেছে। যে চালানগুলা কিভাবে আসছে বিস্তারিত বলেন। হুজুর, চালানগুলো আসছে, এখানে দুইটা দল আছে হুজুর। একটা দল হচ্ছে মক্কেল, আরেকটা দল হচ্ছে বজ্জিদ। দুইটা দল আছে, 3টা তাবিজ এবং 5টা নকশার মাধ্যমে, আর 2টা পুতুলের মাধ্যমে হুজুর। 2টা পুতুলের থেকে একটা পুতুলে জাদু করা আছে হুজুর, পুতুলের নামে জাদু করা আছে। আরেকটা পুতুলে 7টা বান আছে হুজুর। বানগুলো দেওয়া হয়েছে মাথায়, বুকে, পেটে। জি এইগুলো করাতে রুগীর সমস্যা হচ্ছে হুজুর, রুগী সবসময় জ্বালা যন্ত্রণায় অস্থিরতায় থাকে হুজুর। মেজাজ গরম থাকে, মাথা বার হয়, মাথা ব্যথা হয়, বুক ব্যথা করে, পেটে জ্বালা পোড়া করে ব্যথা করে, এবং স্বপ্নে রুগী খাওয়া দাওয়া করে। এই সমস্যা অনেকদিন যাবৎ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে হুজুর। জিনগুলা কি শরীরে হাজির হয়? দূর থেকে হুজুর হাজির হয়, দূর থেকে হাজির হয়। ছায়া রূপে চোখের সামনে বাসা হুজুর। জি, বিভিন্ন শব্দ রুগীর কানের মধ্যে দেয় হুজুর। এটা কে বা কারা করলো, কোন জায়গা থেকে এই সমস্যাটা হইতেছে? তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দূরে কেউ? তার কাছের আত্মীয় হুজুর, রক্তের। আচ্ছা আচ্ছা, তো এটা আপনারা চিকিৎসা দিতে পারবেন এই সমস্যাটা? জি হুজুর, চিকিৎসা দেওয়া যাবে। কতদিন লাগবে? 3 দিন সময় লাগবে হুজুর। 3 দিন সময় লাগবে। চালান আসে হুজুর বারবার, এর উপর বারবার চালান করা তো এটা চালান বন্ধ করতে হবে, তাই জি তো? হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি রোগীর গার্জিয়ানের সাথে কথা বলবো। আর একটা হাজিরা দেখবেন, শারমিন খাতুন, মা নূপুর বেগম, ঠিকানা গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। শারমিন খাতুন, তার নামে কোনো কিছু করা আছে কিনা, কেউ কোনো কিছু করছে কিনা, অথবা কোনো জিনগত সমস্যা আছে কিনা, না এই ধরনের কোনো সমস্যা নাই, সঠিক তথ্য দিবেন। হুজুর, জি তার
চালান চিহ্নতে সমস্যা আছে তাকে বাড়িঘর ছাড়া করার জন্য, জি মাথা নষ্ট করার জন্য চালান দিয়ে রাখছে। জি মানে চালান দেওয়া হয়েছে 39 জন জিনকে। এই জিনগুলো প্রত্যেকটাই খারাপ হচ্ছে, দুষ্ট প্রকৃতির। এগুলোকে চালান করা হয়েছে পুতুল এবং মূর্তির মাধ্যমে। জি একটা পুতুল, দুটা মূর্তি আছে এবং পাগল করার জন্য তার মাথার চুল দিয়ে জাদু করছে। এই সমস্যাটা কি আবার কারা করলো? এটা করছে হুজুর তার আশেপাশের লোকজন। আশেপাশে পাড়া প্রতিবেশী। জি হুজুর, এটা করাতে হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথায় অনেক সমস্যা হয় হুজুর, শরীরে জ্বালা যন্ত্রণা হয় এবং এই চালানটা রোগীর উপর বারবার করা হয়। চিকিৎসা নিলে কিছুদিন ভালো থাকে, তো যখন আবার চালানটা আসে সে একেবারে পাগলের মতো হয়ে যায়। এ রোগীরা কি করতে চাইতেছে, তাদের উদ্দেশ্য কি, বারবার চালান করে কেন? তাদের উদ্দেশ্য হুজুর রোগীকে পাগল বানাতে চায় হুজুর, মাথা নষ্ট করতে চায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রোগীর কাছে এসে কথা বলবো। আরেকটা হাজিরাত দেখবেন, আমরা মেন বিষয়গুলো খালি দেখব। মোসাম্মদ শাহনাজ আক্তার, মা আমেনা, ঠিকানা ময়মনসিংহ বালকা। শাহনাজ আক্তারের দেখবেন তার স্বামী এবং বাচ্চা, তাদের প্রতি মায়া মহব্বত নাই। তাদের প্রতি কি যে একটা আন্তরিক ভালোবাসা স্বামী সন্তানের প্রতি থাকা দরকার, এটুকু নাই। সন্তানরা দেখতে পারে না, স্বামীরা দেখতে পারে না, কোনো নাই, মায়া নাই। এটা কারণটা কি? শাহনাজ আক্তার, মা আমেনা, ঠিকানা ময়মনসিংহ বালকা। হুজুর, জি তার সংসার নষ্ট করার জন্য বিচ্ছেদের জন্য ছাড়া দেওয়া হয়েছে। এর পিছনে খালি চালান করা আছে 3 জন। জি চালানটা আসছে 3টা নকশা এবং 3টা তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। জাদু করা হয়েছে। জি আর কোনো কিছু করা আছে? না হুজুর, এগুলো করা আছে। এগুলো করাতে হুজুর লোকের সংসারের প্রতি কোনো টান নেই হুজুর, বাচ্চাদের প্রতি, স্বামীর প্রতি কোনো টান নেই এবং সে যাতে সংসার ছেড়ে নিজে থেকে চলে যায় হুজুর, জি এরকমভাবে কাজ করছে যার জন্য সে কাউকে দেখতে পারে না হুজুর, সহ্য করতে পারে না। এটা কি কালি চালান দেওয়া হয়েছে? জি কালি চালান দেওয়া হয়েছে। এরা আইসা কি করতেছে, কি ঝামেলা করে শাহনাজ আক্তারের কাছে? এরা এসে হুজুর ঝামেলা করতেছে, তার রোগীর মাথায় সবসময় চিন্তা পেরেশানি দিয়ে রাখে, জ্বালা যন্ত্রণা অস্থিরতা দিয়ে রাখে, রোগীকে স্বপ্নে খাওয়ায়, ভয় দেখায় সংসার ছেড়ে চলে যাওয়ার জন্য। মোট কথা হচ্ছে তার স্বামী এবং সন্তানকে যাতে দেখতে না পারে, জি এই ধরনের কাজগুলাই কি ওরা করতেছে। ওরা করতেছে। এটা কি আবার কারা করলো? সংসার নষ্ট হওয়ার জন্য। করছে হুজুর। কার আত্মীয় স্বজন, মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? ছেলে পক্ষ। আচ্ছা, এইভাবে নাম আমরা বলি না, আপনারা যারা এগুলো জানতে চান এত তথ্য দেওয়া যায় না, এভাবে কি সম্পূর্ণরূপে তথ্য দেওয়া যায় না। আপনারা শুধুমাত্র আমার কাছে জানতে চান যেটুকু রোগীর আলগা জিন্নাতের সমস্যা, না আংশিক জিনের সমস্যা, চালান জিনের সমস্যা, এটুকু জানতে পারবেন। এবং ক্ষতিগুলো কীভাবে করা হয়েছে, কি কি ক্ষতি আছে, কি কি লক্ষণ দেখা দিচ্ছে, শরীরের মধ্যে কি কি সমস্যা আছে, এগুলো জানতে পারবেন। এর বাইরে যদি আপনারা জানতে চান তাহলে কি এগুলো আমরা বলি না। এই তদবির লাইনে কাজ করলে কিছু নিয়ম আছে যেগুলো মাইনা কাজ করতে হবে, সব কথা কি বলা যায় না, নিষেধ আছে। আচ্ছা, আরেকটা হাজিরাত দেখবেন, এটা দেখতে হবে। এক ভাই, সে বর্তমানে
প্রবাসে আছে, সে তার পিতা মাতা এবং 2 ভাই, তাদের সাথে সম্পর্ক তেমন ভালো না। সম্পর্ক ভালো না হওয়ার পিছনে কারণটা কি? তার বাপ মা এবং 2 ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার জন্য কেউ কোনো কিছু করছে কিনা এটা দেখবেন। জি হুজুর। মেজবা উদ্দিন, মোহাম্মদ মেজবা উদ্দিন, পিতা হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন, মা কাদিজা এবং তার 2 ভাই শরীফুদ্দিন, সাইফুদ্দিন, মাসুদ। তো মেজবা উদ্দিন ভাই সে বর্তমানে প্রবাসে আছে, সিঙ্গাপুর থেকে ওমানে যাচ্ছে। সিঙ্গাপুর থাকতো, এখান থেকে ওমানে চলে যাচ্ছে। এটা দেখবেন মেজবা উদ্দিন ভাই তার বাপ মা এবং তার যে 2 ভাই তাদের সাথে বিচ্ছেদ হওয়ার জন্য, সম্পর্ক নষ্ট হওয়ার জন্য কেউ কোনো কিছু করছে কিনা দেখে আমার জানা। সে নিজে থেকে এগুলা করতেছে না কেউ কোনো কিছু করছে, না কোনো জিনগত সমস্যা আছে, আশিক জিন অথবা পরিতে সমস্যা। সঠিক তথ্য দিন। হুজুর, জি, তারপর চালান করা হয়েছে হুজুর, পরি চালান করা হয়েছে এবং মক্কেল চালান করা হয়েছে হুজুর। কেন চালান দেওয়া হয়েছে? পরিগুলোকে চালান করা হয়েছে তাকে বাধ্য করার জন্য। বাধ্য করার জন্য। জি, মক্কেলগুলোকে চালান করা হয়েছে তার মা বাবা ভাইদের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। কি বাধ্য করতে চায়? কে বাধ্য করতে চায়? বাধ্য করতে চায় হুজুর তারই আপন জন হুজুর, দুজন মহিলা, একটা মেয়ে একটা মহিলা। জি, তার শ্বশুরবাড়ির লোকজন হুজুর তাকে বাধ্য করতেছে। মানে তার স্ত্রী এবং শাশুড়ি হইতে পারে। আচ্ছা, এবার না বলাটা ভালো ছিল, এবার বইলা দিচ্ছেন। এরকম কিছু কাজ আছে যেগুলো বলতে হয়, না বইলেও পারা যায় না। তো এভাবে না বলাটা ভালো, একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে। দাদা বুঝতে পারছেন হুজুর? জি হুজুর। আচ্ছা, যেটা বলছেন কি 2 জন মহিলা। জি হুজুর। তারা তারকে বাধ্য করে ফেলছে হুজুর তাই কাজ শেষের দিকে, এবং সম্পর্ক নষ্ট হওয়ার জন্য যে কাজ করছে হুজুর এটাও শেষের দিকে 2 জন কবিরাজ মিলে জি, কাজটা করতেছে হুজুর। এ, কি কবিরাজ? হিন্দু না মুসলমান না তান্ত্রিক? এরা হুজুর মুসলমান কিন্তু তান্ত্রিক কবিরাজ। মুসলিম তান্ত্রিক। জি হুজুর। কি কি করা আছে? করা আছে হুজুর, পরিচালন করা আছে, মক্কেল চালান করা আছে। ওগুলোকে চালান করেছে হুজুর খাওয়ানো জাদুর মাধ্যমে হুজুর। কিভাবে খাওয়াইলো? প্রথম তাকে খাওয়াইছে হুজুর তারা নিজেরাই, তারপর যখন কাজ শুরু করছে হুজুর হুম, তখন জিনগুলো তারা খাওয়াইছে হুজুর। বেশিরভাগ খাওয়াইতেছে জিনগুলো, সব চালানে খাওয়াইছে। জি চালানে খাওয়াইছে, পাশাপাশি তারাও খাওয়াইছে হুজুর। মানে সরাসরি খাওয়াইছে আবার চালানেও খাওয়াইছে। জি হুজুর। আচ্ছা, আর এটা করতেছে দীর্ঘদিন যাবত। এখন খাওয়ানো ব্যতীত এই আর কি কোনো কিছু করা আছে? 2টা তাবিজ হুজুর গাছে ঝুলানো আছে। তাবিজ ঝোলানো আছে। জি হুজুর, 2টা তাবিজ গাছে ঝুলানো আছে, 2টা তাবিজ কবরস্থানে গাড়া আছে হুজুর। কেন তাবিজগুলো ঝুলানো? তাবিজগুলো ঝুলানো হয়েছে যে বাধ্য করার জন্য। বাধ্য করার জন্য। আর আচ্ছা, কবরস্থানে যেগুলো আছে এগুলো করা হয়েছে তাদের সম্পর্ক নষ্টের জন্য হুজুর। বিচ্ছেদের জন্য। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, আপনারা আসেন, আমি রোগীর অবশ্যই জানাবো। ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।